এই কর্মচারী চুপচাপ দোকানে থাকা ক্যাশের টাকা চুরি করে তরমুজের ভেতরে লুকিয়ে ফেলে। তখনই মালিক তাকে বলে, ওই যিশু, আমি বাড়িতে যাচ্ছি, আজকে জয় টাকা বেচা কেনা করছিস সবগুলি দিয়ে দে। এই কথা শুনে কর্মচারী টাকা দিয়ে দিলে টাকা দেখে মালিক বলে, আরে আজকে মাত্র 300 টাকা বিক্রি করেছিস? মালিক, কাস্টমারই এসেছে মাত্র 2-4টা, তাই তো বেচা কেনা এত কম। যদি কাস্টমার নাই এসে থাকে তাহলে দোকানের মাল এত কম লাগছে কেন? সকালে তো আরো বেশি মাল রেখেছিলাম। তখন বদমাইশটি কথা বলতে থাকলে একটি কাস্টমার এসে বলে, আরে দোকানদার, তরমুজ কয় টাকা কেজি? ভাইজান 100 টাকায় কেজি, চেক করুন, সকালে মাল এনেছি। এটা শুনে দোকানদার তরমুজগুলি দেখে টাকা লোকানো তরমুজটা পছন্দ করে বলে, এটা আমার কাছে পছন্দ হয়েছে, এটা ওজন করে দিই। তরমুজটা দেখে কর্মচারী মনে মনে বলে, এটা তো ওই তরমুজ যেটাতে টাকা লুকিয়েছি। না ভাইজান, এটা বিক্রি করা যাবে না, অন্যটা পছন্দ করুন। এটা আবার কেমন কথা? আমার যেটা পছন্দ হয়েছে সেটাই তো নেবো। একবার তো বলেছি এটা বিক্রি করবো না, অন্যটা নিলে নিন, না হয়তো এখান থেকে চলে যান। এটা শুনে মালিক বলে, হারামখোর, তুই আমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছিস। ভাইজান, আপনি রাগ হবেন না, এটাই নিয়ে যান। এমন কর্মচারী রেখেছেন আপনার দোকান থেকে কিছুই নেবো না। এটা দেখে মালিক বলে, হারামখোর, তোর জন্য কাস্টমার চলে গিয়েছে। মালিক, আসলে তরমুজটা অনেক মিঠা, তাই এটা আপনার জন্য রেখেছি। আচ্ছা, তাহলে এই ঘটনা, তাহলে একটু কেটে দেখে চেক করি। এই কথা শুনে কর্মচারী বলে, মালিক, আসলে এটা আমার বাড়িতে পাঠাবো। তখন একটা ছেলেকে ডাক দিয়ে তরমুজটা পাঠিয়ে দিলে এটা দেখে মালিক তাকে সন্দেহ করে বসে। এরপর ছেলেটার কাছে এসে তরমুজটা রেখে দিয়ে আরেকটা তরমুজ দিয়ে দেয়। এরপর তরমুজটা চেক করে সবকিছু বুঝে ফেলে। আর তখনই কর্মচারীর কাছে এসে হাতে নাতে ধরে ধুলাই করা